রুমিদের সাথে যখন যুদ্ধ হইতেছিল ৮,০০০ ছিল মুসলমান। কত কত? রুমি ছিল ১,০০,০০০। কত? ৮,০০০কে ১,০০,০০০ বহুত ভাবে বেষ্টন করে ফেলছে, চতুর্দিকে কয়েক স্তরে বেষ্টন করছে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন, আমরা ভাবতেছিলাম আজকে আমাদের এখানে কবর হবে, এতে কোনো সন্দেহ নাই। বললেন আমার পাশে, আমি সাহাবীর নাম ভুলে গেছি, আমার পাশে দাঁড়ানো ছিল, ওর পায়ে জুতাও ছিল না, ক্ষুধায় চামড়াগুলা বুটা গেছে, তলোয়ারটা কোন রকম রশি দিয়া বান্ধা রাখছে। ও উপর দিকে তাকায়া ঠোঁট দুইটা হেলায়া ক্ষীণ আওয়াজে বলতেছিল, ক্ষীণ আওয়াজে, ইয়া রব্বা মুহাম্মদ, ইয়া রব্বা মুহাম্মদ উনসুর উম্মতা মুহাম্মদ। ও রব্বে মুহাম্মদ, এখনো কি উম্মতে মুহাম্মাদের সাহায্য করার সময় আসে নাই? বলতে দেরি ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখলাম আকাশটা ফাইটা গেল। সবুজ কাপড় পরা, সাদা কাপড় পরা, সবুজ কলেমার ঝান্ডা হাতে, সাদা ঘোড়ার উপরে এক অশ্বরোহী বাহির হলো আর আমাদের দিকে ছুটতে শুরু করলো। এ বাহির হওয়ার পরে আর পিছে সিরিয়ালে এক একটা ঘোড়া বাহির হইতেছিল আর আমাদের দিকে ছুটতেছিল। বলে চোখের পলকে দেখলাম আমার মাথার উপরে আইসা একটা চিৎকার দিল, আবশির ইয়া উম্মতা মুহাম্মদ জা নুসরা রব্বা মুহাম্মদ। ও উম্মতে মুহাম্মদ, তোমাদের রবের সাহায্য চলে আসছে। বলে সামনের দিকে তাকাইলাম, 2 থেকে 3 মিনিটের ভিতরে দেখলাম রুমিরা জান নিয়ে পালাইতেছে, যে যেদিকে পারতেছে ছুটতেছে। আমরা পিছে দৌড়াইতে শুরু করলাম, জাহান্নামে পৌঁছাইলাম অনেকগুলার, আর অনেকগুলা ভেঙে গেল। আমরা গনিমতের মাল জমা করে বিজয় লাভ করে ফেললাম। কিন্তু আমিও আল্লাহকে প্রশ্ন করতে পারি, আজকে ফেরেশতা পাঠান না কেন? আল্লাহ বলে পাঠাবো তো পাঠাবো কি কইরা, যাদের চুলের স্টাইল এরকম, নেটে দেখা চুল কাটে, যাদের কাপড় দেখো, পোশাক দেখো, চলা দেখো, ফিরা দেখো, সময় লম্বা হয়ে যেত। আমি 31st নাইট আমি আমেরিকাতে দেখছি, অস্ট্রেলিয়ায় দেখছি আমি 31st নাইট, কিন্তু আমার দেশের মতো এরকম মাতলামি আমি দুনিয়ার কোথাও দেখি নাই। এমন কোন গ্রাম নাই যে গ্রামে যুবক 31st নাইটে মাতলামি না করে, ড্যাগ না লাগায়, পটাখা না ফুটায়। কিন্তু আমি তো অস্ট্রেলিয়ায় দেখলাম না, দেখলাম তো শুধু ব্রিজেই, অস্ট্রেলিয়ার যে ব্রিজে ওইখানেই হয়, বাকি পুরা শহরে হয় না। আমেরিকাতে তো দেখলাম, 14 তারিখ তো আমি আমেরিকাতে দেখছি। 14 তারিখ বুঝো না? মনে হয় বোঝে না, ফিডার খায় তো। ফেব্রুয়ারির 14 তারিখে এই শিবপুরেও তো ফুল নিয়ে মারামারি হয় না? হয় না? হ্যাঁ হয় না? 1 সপ্তাহ আগে ফোন দিয়া বলে আমার ফুলটা যেন থাকে, নাইলে খবর আছে তোর। কি আমি তো দেখলাম না আমেরিকাতে। ওরা তো একজনে আরেকজনের লাগে দেখা হইলে একটু গালে গাল লাগায় আর খালি এতটুকুই কয়, ইউ আর মাই হানি, তুই আমার মধু, বাস শেষ। এইখানে তো যুবক খালি ফুল দেয় না, হোটেলে নিয়ে যায়, খাওয়ায়, বাড়ির জন্য পার্সেল দেয়, পারে না কিচেনে যায় নিজের কলিজাটা বাইর করা বুনা করা পার্সেল প্যাকেটে দিয়া দিয়া তারপরে বলে একবার হইলো আমারে লেখা দে, আই ডট ডট ইউ। তোমাদের জন্য আসবে ফেরেশতা, আমাদের জন্য ফেরেশতা। লানত আমাদের জিন্দেগির উপরে। এই জন্য অঙ্গীকার করি, নামাজ পড়বো, কমসে কম একজনকে হইলো ডেলি আমি পায়ে হাতে ধরা মসজিদে আনবো, করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সর্বশেষ একটা কথা বলতেছি,
বাংলাদেশের মতো পরিবেশ দুনিয়ার কোথাও নেই। বাংলাদেশের মতো বরকত দুনিয়ার কোথাও নেই। এই জমিন আপনারা চিনেন না, আমার চেয়ে বেশি এই জমিনের ইতিহাস আপনারা জানেন না। আপনারা হয়তো 200 বৎসরের বলবেন, আমার কাছে এই জমিনের ইতিহাস আছে 1400 বৎসরের। যদি আমরা দুটা পরিবেশ ধরে রাখতে পারি তাহলে বাংলাদেশ এক আজীব দেশ। এই দেশে জুলুম করে বেশি দিন কেউ টিকতে পারে না। বেশি দিন এই দেশের মাটি নিয়ে খেলা যায় না। আমি আগেও বলতাম, এখনো বলি, আমি আগেও বলছি, এই বয়ান আমার অনেক আছে। এই দেশের মাটি যে চিনে নাই ও ধোঁকা খাবে। কেননা এই দেশের একটা পরিবেশ আছে, যেই পরিবেশ দুনিয়ার কোথাও নাই, বর্তমানে নাই, আগেও ছিল না। এই পরিবেশটা যদি আমরা ধরে রাখতে পারি তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশ নড়বে চড়বে, কোনোদিন পড়বে না। বাংলাদেশ নিয়ে বেশি দিন কেউ খেলতে পারবে না। বরং কেউ যদি খেলতে চায় ময়দানও নেমা যায় তো বেশিক্ষণ টিকবে না। এই জমিন বড় আজীব জমিন। আবার সময় পেলে আমি কখনো আসলে বলবো, এই জমিনের ইতিহাস কেউ জানে না। কেননা সবচেয়ে বড় কোরবানি যেটা ইসলামের সবচেয়ে বড় কোরবানি, ওই কোরবানিটা এই মাটির নিচে দাফন করা আছে। আপনি জানেন না, ওটা আমার বলার সময় নেই। এই জন্য দুটা পরিবেশ আমরা ধরে রাখবো। একটা হলো এই মাদ্রাসার পরিবেশ, আরেকটা হলো মসজিদের পরিবেশ।